পাঠ ধন্যবাদ দিচ্ছি আমার কমিটি বর্গকে যারা এই কবি গানটা দিয়েছেন। তৃতীয় পাঠ ধন্যবাদ দিচ্ছি কাকে দেবো আমি ঠিক বুঝতে পারছি না। আমার শ্রোতাবর্গকে যারা আমাদের গান শুনছেন। আর শেষকাল আর একজনকে ধন্যবাদ না দিলেই হবে না, সেটা আমার পাল্লাদারকে। একে পাল্লাদার না বললে গেল্লাদার বলাই ভালো। এ যাবৎ ধর্ম গান শুনলেন, ধার্মিক তো এসেছেন জগতের মাঝে তিনজন। একজনের নাম হচ্ছে ধার্মিক বিভীষণ, 2 নম্বর এলেন ধর্মপুত্র যুধিষ্ঠির, আর 3 নম্বর এলেন ধর্মের ভূমিকায় রাজা হরিশ্চন্দ্র। এতক্ষণ গান শুনে এই 3 জনের কথা শুনেছেন এখনো পর্যন্ত? তুই যে কথাগুলো বলে গেলে ওগুলো সব তো ভক্তের কথা, ধর্ম কথা তো নয়। ঘটে খেলো তবে তো ভালো লাগবে। অশক্ত তস্কর সাধু কুরপচেত পতিব্রতা রোগী চ দেবতা ভোক্তা বিদ্য বেশ্যা তপস্বিনী। এই এক লাইন। বেশি ভাত মারা ভাত রান্না করেন, টিপে টিপে দেখেন। একটা বয়স্ক মানুষ, অনেকটা বয়স হয়েছে, সে গিয়েছে এখন ডাক্তারখানায় কিন্নাহারে। অনেকটা বয়স, খুব ঠান্ডা লেগেছে, মাঝে মাঝে কাশি হচ্ছে। তো ডাক্তার কানে লাগিয়েছে, বুকে কলটা লাগিয়েছে। তারপরে বুড়িমা কাশি আসে নাকি? বলে না, আগে আসতো, এখন আর আসে না। কথাটা কেমন হলো? বুড়ির যৌবনকালে কাশি নামে একটা লোকের সঙ্গে প্রেম ছিল। ডাক্তারবাবু জিজ্ঞেস করছে ঠান্ডা লেগেছে, কাশি আসে নাকি? বলে না, আগে আসতো, এখন আর আসে না। তোর কথাগুলো সেই রকম হচ্ছে যে আমি তোকে জিজ্ঞেস করেছি ঠান্ডা লেগে কাশি আসে নাকি, আর তুই সেই যৌবনকালের কথাটা তোর মনে পড়ে গেছে। হ্যাঁ রে, আপনারা শুনলেন। আমি হয় নাই তা বলবো না, কথা বললাম, আমার অভ্যাস নেই। এই মধ্যমঙ্গলকে চুরি করেছিল লবণ দৈত নাকি ঠাকুর মশাই? ভগবান শ্রীকৃষ্ণ লবণ দৈতের কাছ থেকে ফিরিয়ে এনে মধ্যমঙ্গলকে আবার দিয়েছিল শান্তিপনি মুনির হাতে। এই ছেলেটা শিশু বেলায় চুরি করেছিল, তাহলে এই ছেলে ভিক্ষে করে কি করে? কথা বললি তার হয়ে যাবে। বলছে বাবা কি বলছে বুঝতে পারছি না। আমার একটা বন্ধু সে প্রাইভেট পড়ায়, আমি কবি করি। একদিন যাচ্ছি, তা কতগুলো ছেলে নিয়ে বসে আছে। বলে কোথায় যাবি? রসরাজ। বললাম গানে চললাম। তুই কি করছিস? বলে আমি প্রাইভেট পড়াচ্ছি। ছেলেগুলো কেমন? বলছে চুইয়াল মাল। বলে একটা হাত দিয়ে দেখবো নাকি? বলে দেখ। বলে আরে বাবা 39 কয় 10 কয়? বলছে 2 10 নয়। বলে আরে বললি চুইয়াল? বলছে বলছে তো, মুখ তো আর বন্ধ নাই নাকি? বলছে তো। মহিষাসুর যদি ধার্মিক হয় তাহলে তোর বুকে খোঁচা বসবে কেন? অত সস্তা লয়। একজন অধার্মিক যার নাম ছিল রাবণ 33 কোটি দেবতাকে বেঁধে রেখেছিল ঘরে। ওটাই চমকে দিয়ে ঘোড়ার ঘাস কাটা করিয়েছি আমি সেই মা। অগ্নিদেবকে দিয়ে রন্ধন করাতাম, দেবগুরু বৃহস্পতিকে দিয়ে চণ্ডী পাঠ করাতাম, আমি সেই মাল। লক্ষ্য করে দেখা, তোর রাস্তায় গেলে 7 জন্মে পাবি না, আর আমার রাস্তায় এলে 3 জন্মে পাবি। জয় বিজয়কে দিয়ে ভগবান নিজে বলিয়েছেন। আমি বলেছি আমার বাবার কথা নাকি? তুই যে কথাগুলো বলছিলি শুনছিলাম, আর আমি বসে বসে ঘরের ভেতরে হাসছিলাম। অশক্ত তস্কর সাধু চোর যখন আর শক্ত থাকে না তখন সে সাধু হয়। 60 বছর বয়স হয়ে গেছে, বলছে দেখ আমি কত সাধু মানুষ। 18 বছরে কেমন ছিলে? আমার ঘরে একটা চোর আছে, এর নাম হচ্ছে মদনা চোর, যাকে বলে কাম, আর এর নাম হচ্ছে অধর্ম। তোর ঘর বাড়ি সব সামলা রে, মদনা চোর ঢুকেছে তোর ঘরে। এ চোরে লয় না সোনা দানা গয়না ঘাটি, মাল ঘরে দেয় মাল মেরে। মদনা চোর ঢুকেছে তোর ঘরে।
এই চোরকে আটকাই সাধ্য কার, থাকলে শত পাহারাদার, কোন ফাঁকে সে ঢুকে পড়ে এমনি কায়দা তার। তুই আটকাতে পারবি না কে? এর নাম হচ্ছে মদনা চোর। শুধু বাইরে বাইরে দৌড়ি বেড়ালে হবে না, একবার করে ভেতরে ঢোক, তবে মাল পাবি, তাছাড়া মাল নয়। বলে চুরের কি বাহাদুরি, যখন মালিকের ঢোকে গো বাড়ি, শরীর কান্না অগ্নি বাবা ওঠে গো শিউরি। মানে শরীর শিরশির করবে চোর যখন ঘরে ঢুকবে। যারা বোঝেন তারা বুঝুন, আর যারা না বোঝেন তারা মুখটাকে বুঝুন। বাবা এ কথা নিতে গেলে তার জ্ঞান থাকতে হবে, তাছাড়া হবে না। 12 বছর যদি বৈষ্ণবের সঙ্গ করা হয় তবে হবে। বলে তুই বৈষ্ণব নিন্দা করলি, তুই বীরভূমে কলঙ্ক, তোকে মারা। তুই ঠিক বলেছিস, আমার ভূমিকা তাহলে ঠিক আছে। অধার্মিককে যদি কেউ বলে মারিব, তাহলে জানতে হবে আমার ভূমিকা ঠিক আছে। একটা ভিলেন যদি জুতো ছুড়ে দেয় লোকে, তবে তো তার অভিনয় ঠিক। তুই কথাটা ঠিক বলছিস। কে ফোন করছে রে বারবার? ভবানীপুর। ওদের তারিখটা বল, কত তারিখ? আজ কথা হবে না, বল কালকে 10টার পরে ফোন করতে। তো ব্যাপার হচ্ছে খুব বড় মজার জিনিস বাবা, এই কবি গান খুব যুক্তির গান। অশক্ত তস্কর সাধু, কাম যখন আর শক্ত থাকে না, তখন দেখবেন সে ব্যক্তি সাধু রূপ নেয়। কুরূপাচত পতিব্রতা, নারীদের যখন রূপ থাকে না তখন সে পতিব্রতায়। রূপ মানে মায়ের গায়ে মা আসা, একে বলে রূপ। রূপ মানে শরীর, যৌবন নয়। আমি দেখতে ভালো এটাই রূপ নয়। কুরূপাচত পতিব্রতা, যখন মায়েদের শরীর থেকে এই রূপটা আসে 11 বছর 11 মাস 27 দিনে, এই রূপটা চলে যায় বলবুদ্ধি ভরসা, 40 পেরিলেই ফর্সা। এই রূপ আর থাকবে না। যখন মায়েদের এই রূপটা থাকবে না, তখন মায়েরা স্বামীকে ভালোবাসে। রোগী চ দেবতা ভোক্তা। রোগী বাবা একটা হচ্ছে ভোগী আর একটা হচ্ছে রোগী। এই যাদের রোগ হবে তারা তখন দেবতা ভক্তি হবে। দেবতাকে জ্ঞান, বিবেক, বৈরাগ্য, চৈতন্য, এটা হচ্ছে দেবতা। তখনই তার দেখবেন সব জাগ্রত হবে, তার আগে হবে না। যখন এই রোগ ব্যাধি আসবে তার আগে হবে না। রোগটা কি? ওরে কৃষ্ণ নাম, এইটাই হচ্ছে রোগ, এটাই হচ্ছে ব্যাধি। বিদ্য বেশ্যা তপস্বিনী, ওরে বৈরাগ্য বিধবা বেশ কপিন ধারণ, রমণী পড়ছিলে হয় নরকে গমন। এই জায়গায় কলমটা মেরেছিলাম, তা তুই বলবি না, তা আমি কি করব? খচর খচর করে 1.5 ঘন্টা বলি গেলি, বললি আমি যেটা চাইছি সেইটা দে। সব মাল এক করে দিস না। জমি যার, ফসল তার, আমার যার, ধান তার, বাক্স যার, টাকা তার, পালকি যার, বউ তার। হবে এ মালগুলো হলে ওটা হবে না কেন? তোমরা শুনেছ কোন কালে, দেখলাম আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আজি আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আম ধরেছে গাব গাছের ডালে। আপনারা কোনদিন শুনেছেন আম গাব গাছের ডালে ধরে থাকে? ধরবে না। একটা একটা করে দেখাতে যাব। গোটা দেব সমাজের মধ্যে বলেছিলাম একটা লোক দেখা যে গোটা জীবন ধর্ম করেছে, দেখিয়েছে। জগতের মাঝখানে একটা লোক দেখা তোকে বেশি দেখাতে পারে। এই পৃথিবীর মাঝখানে সত্য, তেতা, দাপর, কলি 4 যুগের মধ্যে একটা লোক আমি দেখবো যে গোটা জীবন ধর্ম করেছে, অধর্ম আশ্রয় করেনি। তার জন্য ক্ষোভে দুঃখে অভিমানে বললাম, তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছ। ওরে একটা এড়ে গরু বসে আছে, দেখলাম বেগুন গাছে ঠ্যাং তুল। বেগুনি গাছে
ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো তোমরা শুনেছো কোনো কালে আমি ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোনো কালে আমি ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোনো কালে আমি ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোনো কালে আমি ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোনো কালে আমি ধরেছে গাব গাছের ডালে একটা এরে বাছুরে বাঘের মাথা খাইছি রে অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবা রে হইনি অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবা রে এতদিন আপনারা জেনে এসেছেন ভাগ্যে গরু খায় আর আমি উল্টো বলছি। দেখলাম একটা এড়িয়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে, হয় নাকি? 2000 সালে বন্যা এসেছে ঠিক দুর্গা পুজোর আগে দুর্গা বান্নের জলে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেছে মাঠে ঠাট্টা লেগে গেছে মাটি মাটি গলিয়ে পাল একটা এড়িয়ে বাছু চড়াত করতে গিয়ে দেখছি বাঘের মাথায় যে খড়গুলো বাঁধাচ্ছে টেনে ছিঁড়ে ছিঁড়ে খায়। দুর্গা পূজার দিনে একটা অন্ধ ছেলে এসে দেখে বোঝে আহা দুর্গা কত সুন্দর হয়েছে আর বোবা বলছে হারামজাদা ঠাকুর আছে তাই দেখবি। তাহলে অন্ধ তো দেখছে আর বোবাই কথা বলছে এতে কাকে তোর অবস্থাটা ঠিক তাই। একটা এড়িয়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে অন্ধ লোকে কইছে কথা বলছে বোবা রে হইনি অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবা রে আবার অন্ধ লোকে দেখে ফেলে আমার বোবাতে কথা বলে বোবাতে কথা বলে রে বোবাতে কথা বলে আমি ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোনো কালে আমি ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোনো কালে আমি ধরেছে গাব গাছের ডালে। একটা জিনিস চিন্তা করে দেখবি যদি বুদ্ধি থাকে তাহলে মার খেতে হয় না। একটা লোক বান্দর না চাই আর একটা ছাগলের পাঁঠা দুটোকে নিয়েছে একটা নদী পার হবে দেখছি অনেকদিন পর বাড়ি যাব তা বাড়ির জন্য এক খান দই নিলে হয়তো দই কিনেছে কিনে নৌকাতে চাপিয়েছে বান্দরটা টুকটুক করে দেখছে কি করা যায় যেমনই অন্য মনস্ক হয়েছে বান্দর খেলোয়াড় আর এই কাগজটা ফুটো করে দিয়ে দইটা গোটা মেরে দিয়েছে। বান্দর দেখছে আমাকে তো মারবে শেষকালে ভাঁড়ে যেটা ছিল মুচে নিয়ে ছাগলের দাঁড়িয়ে বলি মাছটা কে খাবে বলেন দেখি ছাগল খাবে না বান্দর খাবে? যারা অধার্মিক লোক 64 বিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে চুরি বিদ্যা। তোদের ওসব মাল শিখলে শেখাবে কিন্তু চুরি বিদ্যা শিখতে গেলে এক ফোঁটা ফাঁকি থাকলে ধরা পড়বে। যখন পকেট মার শিখতে হয় লাউয়ের উপরে কানি চাপিয়ে বেলের দিয়ে কাটা শিখতে হয় যতক্ষণ লাউয়ে বেলের লেগে যাবে ততক্ষণ কাটতে পারবে না। ওই কেটে কেটে ছিট কেটে 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 যেদিন দেখবেন ছিটটাই কাটছে আর লাউয়ে বেলের লাগে না সেই দিন দেখবেন মাল বের দিয়ে যায় তার আগে মারতে পারবে না। এর শিক্ষা করার একটা কাজ আছে কাজ করতে হবে। যারা চোর যারা চুরি করতে পারে তোকে দেখাচ্ছি বাইরে নয় ভাগবতে দেখাবো চোর কেমন আছে সে চোর কি চুরি করতে পারে। তোকে শাস্ত্রের মাঝখানে অধর্মের ভূমিকা দেখাবো যেখানে দেখাবো একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই গেলে 14 গোলা ধান খেয়েছে শাস্ত্রেতে বলে 14 গোলা ধান খেয়েছে শাস্ত্রেতে বলে। কথাটা কত ভুল বললাম বলতে একটা ছাগলের নৌকা খেতে পারে? একটা ধাড়ি ছাগলের নৌকা খাই গেলে খেতে পারবে? ছাগলের নৌকা খেতে পারে? পারে না। আগেকার দিনে মেয়েগুলো খেলা করতো গাছের পাতা দিয়ে নৌকা বানাইতো নৌকা বানিয়ে গাছের তলায় খেলা আরম্ভ করেছে একটা ছাগল চড়াট করতে চলে গেছে পাতার নৌকা হয়েছে খেয়ে নেবে না? তোর গান করা ঠিক এরকম হচ্ছে একটা ধাড়ি ছাগল
দেখলাম নৌকা খাই কিনে 14 গলা ধান খেয়েছে শাস্ত্রেতে বলে। হইরে 14 গলা ধান খেয়েছে শাস্ত্রেতে বলে। একটা পিঁপড়ে উঠে গাছের ডালে, একটা পিঁপড়ে উঠেছে গাছের ডালে আর ডালটা ভেঙে পড়বে। একটা পিঁপড়ে গাছের ডালে গেলে ডালটা ভেঙে যাবে? ভাঙবে না। কে বলছে ভাঙবে না? একটা পিঁপড়ে চাপে গাছের ডালে, ডালটা বাবা যাই ঝুলে। আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে। আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে। আমি ধরেছি গাব গাছের ডালে। একটা শুকনো ডাল, ডালটা ভেঙে ঝুলিয়ে যাবে এমন সময় একটা পিঁপড়ে ওইদিকে গিয়েছে, ডালটা ঝুলিয়ে গিয়েছে। পিঁপড়ে দেখছে আমার ভালো ক্ষমতা আছে, আমার ভালো ডালটা ভেঙে গেল। ধর্মতর অবস্থা ঠিক তাই। আমার কাছে শুনে নাও, আমি হলাম বড় চোরের নাম আমার মধু ডাকাতে হলো। ভাগবতের মাঝখানে ডাকাতে আমি ভালো, প্রতিদিনই চুরি করি লোকের বাড়ি ভাই। একদিনে আমার গিন্নি আমার কাছে কয়, একদিন আমার গিন্নি বলছে স্বামী গো প্রতিদিন চুরি করতে যাবো, আজ চুরি করতে হবে না। কি করবো? বলে ব্রাহ্মণের ঘরে যাব। বলে কি করতে? বলে ওই ভাগবত নাকি পাঠ করে, চলো খানিক শুনে আসি। বলে ওরে ভাগবত পাঠ শুনতে হবে না, চুরি না করলে খাবি কি? পাইয়ে ধরে কাঁদছে বউটা। বলে চলো না একবার। বারবার কাঁদতে কাঁদতে দেখলাম বইয়ের কথাটা শোনাই ভালো। ব্রাহ্মণের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে আর ব্রাহ্মণ বলছে এমন একটা ছেলের নাম করছে যার মাথায় সোনা, যার হাতে সোনা, যার বাহুতে সোনা, কোমরের সোনা, পায়ে সোনা। এ বামুন, ভাগবত বন্ধ কর। যে লোকটার গায়ে এতগুলো সোনা আছে কোথা গেলে পাবো? ব্রাহ্মণ ভয় ভয় থরথর করে কাঁদছে। ব্রাহ্মণই তো জানে না কোথা থেকে কৃষ্ণ। যে ছেলেটার নাম করছো মাথাতে সোনা, হাতে সোনা, বাহুতে সোনা, কোমরে সোনা, পায়ে সোনা, এই ছেলেটাকে কোথা গেলে পাবো? এক্ষুনি চুরি করতে যাব, এক্ষুনি চুরি করে আনবো। 1 বছর আর চুরি করতে হবে না, মাল আছে প্রচুর। ব্রাহ্মণ ভয়ে থরথর করে কাঁপছে। বলে যদি পাই তুমি বেঁচে যাবে, আর যদি না পাই তোমাকে খুন করে দেব। খুন করে দেব। ব্রাহ্মণ বলছে বাবা রে আমি জানি শুনেছি বৃন্দাবনে থাকে। বলে বৃন্দাবন কোন দিকে? বলে এই দিকে চলে যাও। যেমনই মধু পেরিয়ে পড়ছে ঘরে কপাল লাগে। 28 দিন হাঁটতে হাঁটতে বৃন্দাবনে যায়। একটা গাছ তলায় বসেই আছে মধু ডাকাতে ভাই। এমন সময় বোঝেরে কান্নায় রুনো ঝুনো রুনো ঝুনো রুনো ঝুনো রুনো ঝুনো নুপুরো বাজায়। কর্ণ পরে শুনতে পেলেন জানাই কথা কইয়ে। মধু ডাকাত শুনেছে রুনো ঝুনো নুপুর বাজছে, ভেবেছে এই ছেলেটাই আসে। কটিতটায় ছুরি গোঁজা ছিল, ছুরিটা বের করে হাত। এই ছেলে শোন। হাসছে ছেলেটার, দুঃখ নাই ভয় নাই। বলে কিছু বলছো? বলে তোর যে গয়নাগুলো খুলিয়ে দে। বলে আমি পড়তেও জানি না, খুলতেও জানি না। পড়তেও জানি না, খুলতেও জানি না। এই ছেলে তো সাংঘাতিক ছেলে। বলছে আমি কোনোদিন পড়িও নি, আমি খুলিও নি। আমার মা পড়িয়ে দেয়, আমার মা খুলিয়ে নেয়। তোমার যদি দরকার হয় তুমি নিজে খুলিয়ে নিতে পারো। মধু ডাকাত উপর দিকে তাকাচ্ছে, মাথাতে বড়, তারপরে ছোট হইতে 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 গলায় আছে, সব আছে দেখছে। চিন্তা করতে করতে দেখছে ঝোলাই ভরবো, ছোট থেকে ভরতে হবে, বড় ভরলে পরে ঢুকবে না। ডাকাতের বুদ্ধি তো, বড় মালটা যদি আগে ভরে দেয় ঝোলাই তাহলে তার ঢুকবে না। হাঁটু পেটে চরণে তলে মধু বসে ডালে। হাঁটু পেটে চরণে তলে মধু বসে গেল। ভগবানের নুপুরে দুটি
প্রথমে খুলিল, ওরে ভগবানের নূপুর দুটি প্রথমে খুলিল, প্রথমে চরণেতে হাত দিয়েছে, চরণেতে হাত দিয়েছে, নূপুর দুটি বাবা খুলে নিয়ে, চরণেতে হাত দিয়েছে, নূপুর দুটি খুলে নিয়েছে, চরণেতে হাত দিয়েছে। প্রথম চরণে হাত দিয়ে নূপুর দুটি খুলে নিলেন, এরপরে উপরে উঠেছে, কোমরে বিছিয়ে খুলে নিয়েছে, এরপরে আরো উপরে উঠেছে, হাতে কেউর খুলে নিয়েছে, তার উপর হাতে বাঁক খুলে নিয়েছে, তারপরে কণ্ঠে হাড় খুলে নিয়েছে, তারপরে মাথায় খুলে নিয়েছে, দিয়ে দেখছে হাতে একটা বাঁশি আছে টো সোনার, ও টোকে ঝোলাই ভরে নিয়ে কিছুটা গিয়ে আবার তাকিয়ে দেখছে যেমন গয়না ছিল তেমনি আবার লেগে আছে। বলে এই তো ভালো ম্যাজিকশিয়ান বটে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখে বলছে আর আমি নেবো না, আর আমি নেব না, আমার ঝোলা খানাই আজ ভরে দিয়েছে বাবা, আর আমি নেব না, ঝোলা খানা ভরে গিয়েছে, আর আমি তারা করে মধু ডাকাত দিরে না, দিরে না, না 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 না, বাবা ঘরে ফিরিতে লাগল, দিরে না, দিরে দিরে না, দিরে না 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 না, ওরে রাত্রি 12টায় ব্রাহ্মণের দরজায় দিরে না 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 না, মধু ধাক্কা মেরে দিল, দিরে না, দিরে দিরে না, দিরে না 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 না, মধু ডাকাত যখন দরজায় ধাক্কা দিয়েছে, বলছে কে? বলে আমি মধু ডাকাত, দরজা খোলো, মাল পেয়ে গেছি। তুমি লোক ভালো, খবরটা ঠিক দিয়েছো। মধু চিন্তা করছে যে ব্রাহ্মণ তো লোক ভালো, আর বামুন দেখছে কোনো বড় লোকের ছেলেকে বসিয়ে দিয়ে চলে এসছে, এ কি আর ভগবানের গায়ে থেকে সোনার গয়না খুলে আনতে পারে? বলে বেজো আর ধৈর্য থাকছে না, তাড়াতাড়ি বেরিয়ে বলে কই দেখা দেখি, ঝোলার কোণে ধরে আজুড়ে দিয়েছে। ব্রাহ্মণ দেখছে সেই চূড়া, সেই নুপুর, সেই বংশী, সেই হাত, হাতগুলো নিয়ে ধরে বুকে ধরে হা হা করে কাঁদছে। মধুরে গোটা জীবনে ভাগবত কাট করে গেলাম আমি, কোনদিনও ধর্ম করি নাই, শুনে চলো তুমি। তুই করলি গোটা জীবনে চুরি, গোবিন্দের পায়ে হাত লাগালি, যত্ন করে নুপুর দুটো তুই খুলে নিলি। মধুরে গোটা জীবন ভাগবত পাঠ করলাম, ধর্ম করলাম, ভগবানকে তো দেখলাম না, আর তুই গোটা জীবন চুরি করলি, চুরি করে একদিন গেলি গিয়ে ভগবানের চরণের নুপুর দুটো খুলে নিলি। ভাগবত খানা বের করে এনে হরিতলায় নামিয়ে দিয়ে বলছে আজ থেকে আরো সব করবো না, মধু আজ থেকে চুরি করবো, তোর দলে আমি নাম লেখালাম, চুরি করে আমি নাম লেখালাম, যেটা ভাগবতে স্পষ্ট লিখে দিয়ে, চুরি চুরি দলে আমি নাম লেখালাম, ভাগবতে স্পষ্ট লিখে দিয়েছে, তোর দলে আমি নাম লেখালাম। ওকে আমার মন্দির দেখালাম, ওর পোষাই নেই, আর একবার দেখাই নাকি, আর একবার দেখাই। দুর্যোধনার কর্ণের পুজো কোথা হয় জানেন? ওসলার সীমার, যেটা গঙ্গা বেরোচ্ছে, গঙ্গোত্রী থেকে কিছুটা সরিয়েছে, দুটো গ্রাম আছে, একটা ওসলা, একটা গ্রামের নাম হচ্ছে সীমার। এই দুটো গ্রামের দুর্যোধনার কর্ণ ছাড়া পুজো হয় না, ওখানে কোনো দেবদেবী চলবে না, অধর্মের পুজো। আর তুই যে পুজোগুলো দেখছিস সেগুলো একটাও ধর্মের নয়। এই যে মনসা পুজো আপনাদের গাঁয়ে আছে না? মনসা মাথায় নিয়ে ঢং কত বাবারে। আমিও তো বছরে একবার কামাই, প্রতি বছর ভাদ্র মাস আমাকে একবার মাথায় চাপাইতে হয়। আমাদের গ্রামে খুব জাগ্রত মনসা আছে। আমি একদিন এই প্রশান্ত দা ওর বাড়িতে বসে আছি, দেখছি দারুণ ঢাক বাজছে, আমি দৌড়ি চলে গেছি, আর আমি খুব গান পাগলা লোক।
গিয়ে দেখছি বিরাট ভাগ বাইছে, আর একজন চোখ বন্ধ করে বিরাট নাচাচ্ছে। প্রশান্ত দা আমার পেছনে দাঁড়িয়ে জানাচ্ছে, প্রশান্ত দা হঠাৎ দেখছি একটা মেয়ে উপর হয়ে পড়ে গেল সামনে। আরে আরে মেয়েটাকে তোল, এখন পেটে পা দেবে, নয় পিঠে পা দেবে। বলে বকিস না, ওইটাকে পেরিয়ে গেলে ওর রোগ ব্যাধি যা আছে ভালো হয়ে যাবে। মানে এই তো সাংঘাতিক জিনিস। তাহলে মেয়েটাকে পেরিয়ে তারপর আমি পড়বো, আমার যদি কোনো রোগ থাকে ভালো। ঢোক বিরাট চালা, কিন্তু চোখ বুঝে আছে, বলছে বুঝে সূর্যে পা দিস, বুঝে সূর্যে। আর আমাদের কবির কান এও দেখছি দাঁড়িয়ে পড়ছে, বলছে হবে তোর হবে। মাথা লড়াচ্ছে, কিন্তু মাথা বন্ধ করে চোখও খোলে না, বলছে হবে। তখন ঢাককে বাজেছে, বুঝে সূর্যে কথা কয়, বুঝে সূর্যে কথা কয়। হয়তো পেরিয়ে বসিয়ে পড়িয়েছে মনসার নিয়ে, 1 বছরের মধ্যে পুত্র সন্তান তোর হবেই। ঢোকা দেখছে পিঠে চামড়া গেল। তখন ঢাককে বাজে যে সদবর্ণ বেদবা, সদবর্ণ বেদবা, সদবর্ণ বেদবা। চক্ষু সদবা পড়েনি, বেদবা পড়িয়েছে। কার ঘরে কি মাল মেরে দিচ্ছি। এই চলছে দেবতাদের ব্যবসা। বাবা এতে কিছু হবে না, এতে কিছু হবে না। এই হলো বাবা তোদের পুজো। এতে কিছুই হবে না, এই হলো বাবা তোদের পুজো। এতে কিছু তোরা যেটা ভালো করতে যাবে হবে নাকি? এক ছড়া মহাদার মাংস আচ্ছা তার মেরে দিয়েছে। আপনাদের এত কিছু আছে, ধর্ম এত করলেন, গলায় মালা নিলেন, কাঁধে ঝোলা নিলেন, অমুক নিলেন, তমুক নিলেন। দিয়ে যখন করোনা হলো সব মদ খেয়েছিল কেন? অতই যদি ধার্মিক দেশ, তোদের টিকে লাবার দরকার। দেখছি সাধুটা আগে লাইন দিয়েছে। তোরা সাধ্যগিরি করছো, ধার্মিক লোক, তোমাদের কথাই লোক ওটা পোষা করে, আর তোমরা টিকে লেবা কেন? সাধুরা আবার ব্যাগে মোবাইল ভরে রেখেছে, রিংটোন লাগেছে, গাছের পাতায় রোদের ঝিকি মিকি আমায় খামচি দাও, খামচি। সাধু মোবাইলে রিংটোন, আমি তো শুনছি। হেসো না, সত্য কথা। এদের আবার চহট কত। ইলাম বাজারে গান করছি কার্তিক মাসে, কার্তিক পুজোয়। একটা লোক প্রভাতী মানে টহল দেয় ভোর বেলায়। আমরা যেদিন গান করতে গেছি সেদিন মিলন হচ্ছে। সাইকেলে একটা করতাল বাঁধা আছে, রাতে একটা ধরি আছে, আর পকেটে একটা ভরা আছে, 3টে করতাল। গান ধরে দিয়েছে, রাই মিলিল গিরিধারী, বাঁহাতে ঢেল ঢেল ধরে আছে, করতাল বাঁধা আছে, সাইকেলে একটু চলছে। আমি দেখছি তো দারুণ জিনিস। আমি ডেকে বললাম, আচ্ছা বাবাজি এ কেন? বলছে অনেক কটা গাঁ ঘুরতে হবে, এক গাঁয়ে হবে। ধন্য আপনার কায়দা নেমে পড়ছে যখন, ওই সাইকেলে করতাল বাদ পকেট থেকে বাইর করে লাগিয়ে দিচ্ছে। ভালো সিস্টেম রে, খুব সত্য বললাম। একবার আমি নিজের চোখে দেখছি ঠাকুর মশাই। আল্লাহ আপনার ব্যবসা ভালো। আমার বোন দেখলাম তাড়াতাড়ি এসে পেনাম করে 200 টাকা দিচ্ছে। আমি বললাম দেই না, 20 টাকা দে শালোকে। হরিনাম যারা করে, হরিনাম হয় মনে, হরিনাম হয় ঘরের কোণে, আর হরিনাম হয় বনে। এখানে হরিনাম হবে নাকি? হরিনাম হয় শ্মশানে। যে পরম বৈষ্ণব মহাদেব তিনি করতেন শ্মশানে। কোথা করতেন? শ্মশানে। কি করতেন? শ্মশানে। তার শান থাকতো, হরিনাম করতো তখন। আর এইসব লোক যখন হরিনাম করে, এটা করে অশানে, এদের শান থাকে না। প্রথম অধিবাস করতে গিয়ে দেখবেন গৌরের মাথায় দই ঢেলে দিয়েছে। রাধে, এর নাম ধর্ম। প্রথম অধিবাস মানে খোলে হাত দিয়ে খোল নামিয়ে রাখতে পারবে, দিতে পারবে না। এরা অধিবাস করতে গিয়ে যদি মঙ্গল করে দেখবেন একটা মাথায় চুল থাকে না, মাহান্ত আসবে, মাথায় একটা দইয়ের ভাঁড় চাপিয়ে দেবে, 2 দিকে 2টো খোল বাজবে, করতাল বাজবে, পেছনে যখন নাচতে লাগবে তখনই তো দইয়ের ভাঁড়টা ভাঙে। আমাদের ভেতর ঘরে চলুন, এক মাহান্ত আছে, তার মাথায় দইয়ের ভাঁড় চাপানো আছে। সে যখন নাচবে তখনই তো দইয়ের ভাঁড় ভাঙে নাকি?
হরিনাম হয় শিবা সঙ্গনে, শ্রী শব্দে সুন্দর আর বার শব্দে গন্ধ, যেখানে সুন্দর গন্ধ তাকে বলে শিবা সঙ্গন। এইখানে হরিনাম করতে যায় গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গকে ব্রহ্ম। কোথায়? বাজ দরজা বন্ধ করিয়ে ভিতর দরজা খুলে দিয়ে হরিনাম হয়, তাছাড়া হবে না। আর তোরা কি করছিস এখন? হরিনাম যা হবে হোক গো, ভিক্ষে করলো গোটা দেশ, ক টাকা জমলো দেখ, এর নাম হরিনাম। এগুলো তো কম্পিটিশন হচ্ছে দেশে দেশে, আমি তো দেখছি, না দেখে দেখছি নাই। পরের বছর থেকে হরিনাম করাবেন না, হরিনাম করিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আসবে না। আমি বলছি পরের বছর যে পয়সা খরচ করেছেন, পরের বছর যে এটি মদ কিনে আনবেন, এখানে লোক ডেকে দেবেন আর পোলট্রির মাংস আনবেন, খাইয়ে দেবেন লোকে, গৌরের বাবা পর্যন্ত চলে আসবে। যদি বলেন তা আসবে না, তাহলে নামে আমার জগাই মাথায়। আমরা দুই ভাই ব্রাহ্মণের ছেলে, মদ মাংস প্রতিদিন খাই, জানাই কথা বলে। আমাদের সময় তো মদ আর এরকম ছিল না, হাঁড়ির মদ ছিল। একদিন বসে বসে মদ খাচ্ছি, এমন সময় দুই বাবাজি চৈতন্য পৈতন্য রেখে এখান সেখানে বগের পায়খানা লাগিয়ে চলে, হরিবল হরিবল করতে করতে চলে আসছে। বললাম জগা এর গলায় ধর, আমি চুরচুর করে শালার মুখে মাল ঢেলে দেবো। যেমনই বলি যার দড়ি পাল্লাই। পরের দিন গৌরাঙ্গকে গিয়ে বলেছে হরিনাম চলবে না, এগুলো শুকনো মালখানে ভিজিয়ে করিয়ে দাও। এইবার গান ধরে চলে আসছে, আমরা দুই ভাই মদ খেয়েছি বসে। খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবতী মেয়ের কোল, খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবতী মেয়ের কোল, বল হরি বল একবার হরি হরি বল। জগাই বলছে দাদা কি বলছে রে? মাগুর মাছের ঝোল খেতে পাবো, যুবতী মেয়ের কোলে বসতে পাবো, তাহলে একবার হরি বল বলি দে। বলে বাবাজি শোনো, একবার বললে হবে তো, মাল পাবো তো? বলে পাবি। হরি বল, মাল দাও। বলছে আর একবার বল। আবার হাত তুলেছি, বললাম হরি বল। বলে মাল দাও। বলে আবার বল। বলে তার রাগ হয়ে গেছে, মাতালে রাগ, বুঝতে পারছেন? সে মদের কলসির কান্না পড়িয়েছিল। নিতাইয়ের কপালে মেরেছি পট বাড়ি, আর ঝরঝর করে রক্ত ঝরতে লেগেছে। যখনই রক্ত বেরোতে লেগেছে, ভগবান এসে হাজির হলো। ভগবান এসে হাজির হলো, আমার ভগবান এসে বাবা হাজির হলো। আমার ভগবান এসে হাজির হলো। ভগবান সেও আবার অধর্ম করলো। গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিল বলেছিল কলি যুগে আমি অস্ত্র ধরবো না, তাই সেই আবার যখন আমি বসিয়ে দিয়েছি তখন যে সুদর্শন চলিয়ে এসো, তা তোর অস্ত্র ডাকার কথা নয়, আবার ডাকার দরকার কি? এও তো ধর্ম রাখতে পারে না। তোর যদি বউ পোষার ক্ষমতা নাই, বিয়ে করার দরকার। এবছর পুজোর সময় আমার বউ বলছে একটা 5,000 টাকার শাড়ি নেবো, হাত তুলে দিয়েছি, বুঝে লাগলো মানে মাল নাই কোথা থেকে। এই গৌরাঙ্গের তাই হয়েছে, বেলাউ হিলাও, অমুক দাও, হ্যান দাও, ত্যান দাও বলে তুই হাত তুলে দি। যা হাত তোলে কখন? কারফিউ জারিয়ে হলে। ওরে যখন 144 তারা হয় তখন মানুষ হাত তুলে যায়। এর কথার কেস, গোটা জীবন হাত নামবে না। লক্ষ্য করে দেখেছো? দেখো আমাদের বাস্তবে একটা মন্দির দেখবেন নাকি ঠাকুর মশাই? অধর্মের মন্দির কোথা দেখবেন? হুগলিতে চলুন, নামে আমার চিতু ডাকাত, ভেবে দেখা মনে, নামে আমার চিতু ডাকাত, ভেবে দেখো মনে। কালী পুজো করি আমি বিশ্বের বাগান, কালী পুজো করি আমি বিশ্বের বাগানে। আমার কাজ হচ্ছে কালী পুজো করা। দেখবেন কালীকে বেশি অনেক জায়গায় নাম আছে চোর কালী। আমি প্রতিদিন একটা করে মানুষ বলিদান করি।
একদিন চলে আসছি মায়ের পূজা করব, সন্ধ্যাবেলায় একটা দাঁড়িয়েওয়ালা লোক, আমরা আজ পাঁটাটা ভালো পেয়েছি, বলিদান আজ ভালো হবে দেখি বাদে পাই। মানুষটাকে নিয়ে গিয়ে বাবা সানে করা হয়, সানে করে খোঁটোর ভেতর যখন ভরিয়ে দিলাম, মায়ের কাছে খড়গ নিয়ে তথা কাটে গেলাম। জয় কালী বলে যখন আমি তুলে ফেলি ভাই, মা কালী বসে আছে আমার খোঁটোর তলায়। আমি যখন চোটাতে যাচ্ছি দেখছি জিভ বাইট করে মা কালী ঢুকে আছে। বললাম মা তুই কেন? এখন তো দাঁড়িয়েওয়ালা লোক বললাম। আবার যখন দাটাকে নামিয়ে দিচ্ছি আবার দেখছি ওই লোকটা দাঁড়িয়েওয়ালা লোক ঢুকছে, আবার তুলেছি মারবো, আর মা কালী। মায়ের কাছে গিয়ে আমি দেখলাম মা প্রতিদিন বলিদান করি, এ জিনিস তো হয় না, আজ কেমন কেন? বলে ওর মারিস না, ও আমার ছেলে, ওর নাম হচ্ছে রামপ্রসাদ, ওর বাড়িতে আমি একদিন বেটি সেজে বেড়া বানতে গিয়েছিলাম, মারিস না। মা আমি কি অন্যায় করেছি? বলে না না, তুই তো ডাকাতি করিস, তুই তো অন্যায় করিস না। আজ থেকে এই মন্দির এই চিতু ডাকাতের নামেই থাকবে, চিতু ডাকাতের নামেই থাকবে। হুগলিতে গেলে সেটা দেখা যাবে, চিতু ডাকাতের নামেই থাকবে, হুগলিতে গেলে প্রমাণ হবে, চিতু ডাকাতের নামেই থাকবে। সত্য যুগে যে নারায়ণ ধর্ম রাখতে পারল না, তুলসী নামে একটা মেয়ের সতীত্ব নষ্ট করবে, এ ধর্ম রাখতে পারল না। দেবগুরু বৃহস্পতি এও ধর্ম রাখতে পারল না, ভাইয়ের বইয়ের কাছে গিয়ে তাই নাই। এটা কার বউ? ভাইয়ের বউ। আপনাদের দেশে কি বলো? ভাউই বলো নাকি? এই জিনিসগুলো শুনতে বড় মজা লাগে। পুকুরের ঘাটে মেয়েদের কথাবার্তা বেশি, এখন তার ঘাট নাই, বেশিরভাগ ঘরে বাথরুম হয়ে গিয়েছে। আগে আমার মিনি ঘর ছিল একবারে পুকুরের পাশেই, বড় পুকুর। আমি মিনি ঘরে শুয়ে আছি, মেয়েগুলো কথা কাটাকাটি হচ্ছে, আমি বসে শুয়ে শুয়ে শুনছি। বলে ছি 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 ছি, ও দেওরের সঙ্গে কি করিয়ে থাকে, আমি ভাইসুরের সঙ্গে থাকি, তাতেই আমার কত লজ্জা। আমি মটর ঘরে শুয়ে শুয়ে শুনছি। ও মা হেসো না, আমি শাস্ত্রের বাইরে কথা বলতে আসিনি। দিনে স্বামী, রাতে ভাসুর। যখন যুধিষ্ঠিরের কাছে থাকতো 4টে দেওর, যখন ভীমের কাছে থাকতো 3টে দেওর একটা ভাসুর, যখন অর্জুনের কাছে থাকতো 2টো ভাসুর 2টো দেওর, যখন নকুলের কাছে থাকতো 3টে ভাসুর 1টা দেওর, আর যখন সহদেবের কাছে থাকতো 4টাই ভাসুর। তোর বাবা ভাসুরের সঙ্গেও থাকে, দেবরের সঙ্গেও থাকে, একটাই তো মেয়ে, যার নাম দ্রৌপদী। শাস্ত্রের বাইরে নাকি? একটু ভেবে দেখতে হবে, কবিয়ালরা কোনোদিন খারাপ কথা বলতেছে নাকি? বলবে না। তাহলে বৃহস্পতি তার ভাইয়ের বউ মমতার কাছে গিয়েছিল, দিয়ে বৃহস্পতিকে বলে অভিশাপ দিয়েছিল তুমি শকুনি হবা। ওকে বাদ দেন, চন্দ্রদেবের কাছে চলুন। চন্দ্রদেব গুরুমাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। বেশ, তাহলে এও বড় ধার্মিক, ভালো। তাহলে চন্দ্রদেব গেল, ইন্দ্র রাজা এও গুরু মায়ের হেসাল মেরেছে, তাহলে ঠিক আছে। ব্রহ্মা নিজের বেটিকে হরণ করেছে। আচ্ছা তোর দলের লোক কে আছে? আমি তো খুঁজে পেলাম না। নারায়ণ গেল, এবার চলো দেখি রামের কাছে। এই রামের চোরা বানে বালি বধ করিয়েছিল, এখানেতে রামচন্দ্র অধর্ম করল। 5 মাস গর্ভবতী অবস্থায় সীতা দেবী জানি বনের মধ্যে নির্বাসনে দিয়েছিলেন তিনি। যদি বলেন না, এর গর্ভে ছেলে হয়েছিল, একটার নাম হচ্ছে লব, কুশ হয় না, কুশের জন্ম হয়েছিল অন্যভাবে। সীতামা একদিন বাল্মীকি ধ্যানে বসে আছে, আর সীতামার সামনে যাচ্ছে,
বলে বাবা আমার ছেলেটা থাকলো, আমি স্নান করতে চললাম। সীতা কিছুটা যাওয়ার পরে মনে মনে ভাবলো, আমি তো বাবাকে বললাম, বাবা তো ধ্যানে বসে আছে, যদি না শুনতে পাই ছেলেটাকে তো বাঘ সিংহে খেয়ে নেবে। তাড়াতাড়ি ফিরে গিয়ে কোলে করে ছেলেটাকে নিয়ে স্নান করতে চলে গেল। হঠাৎ বাল্মীকি ধ্যান ভেঙে দেখছে সীতা তো আমাকে বলে গেল ছেলে থাকলো, চারিদিকে খুঁজে দেখলো নাই। তখন পাশে কুশ ছিল, কুশ গাছ থেকে একটা ছেলের জন্ম দিয়ে দিল, তার নাম হচ্ছে কুশ। লবকুশ যখন যুদ্ধে দাঁড়ালো, ঘোড়া ধরিয়ে ফেললো, রামচন্দ্র এসে দাঁড়িয়ে, কিসের ভগবান হে তুমি, নিজের বেটাকে চিনতে পারো না? ছেলে দুটোকে দেখছে আর নিজের দিকে তাকিয়ে দেখছে না। ছেলে দুটোকে একবার দেখছে আর নিজের দিকে দেখতে দেখতে রাম বলছে, কে তোরা দুজনে মুনি তপনে, চাইলে বদনে পানে আমার সীতা পড়ে মনে। কে তোরা দুজনে মুনির তপনে, চাইলে বদনে পানে সীতা পড়ে মনে। কে তোরা দুজনে মুনির তপনে, চাইলে বদনে পানে সীতা পড়ে মনে। কে তোরা দুজনে, কে তোদের জননী বল জাদু মনি, কে তোদের জননী বল জাদুমণি। কি পাপ তোদের নামে বল আমারও সদনে। কে তোদের জননী বল জাদুমণি, কি তোদের নাম বল আমার সদনে। কে তোরা দুজনে মুনির তপবনে, চাইলে বদনে পানে সীতা পরে মনে। কে তোরা দুজনে, যখন শুনতে পেল, বলে তোর মায়ের নাম কি? আবার তাকিয়ে ছেলে দুটোকে দেখছে, দেখছে একজনের গলে একটা হার শোভা পাচ্ছে। এ হার তো জগতের বুকে আর কারো নাই, একমাত্র আমার সীতার ছিল। গলে তোলে তোদের সুরেশ্বরী হার, বলে বলে বাবার শিশু কোথায় পেলি পায়ে হার। ওরে গলে তোলে তোলে সুরেশ্বরী হার, বলে বলে বাবা পেলি এ হার কোথার। কোথায় ছিল আমার প্রাণের সীতা, কোথায় ছিল আমার প্রাণের সীতা। ওরে বল বল বাবার শিশু পেলি বা কেমনে। কোথায় ছিল আমার প্রাণের সীতার, বলে বলে বাবা পেলি রে কোথায়। কে তোরা দুজনে মুনির তপবনে, চাইলে বদনে পানে সীতা পরে মনে। কে তোরা দুজনে, আগেকার দিনে গান ছিল এইরকম, এই গানে প্রশ্ন করতে আর গানে উত্তর করতে হবে। লবকুশ দাঁড়িয়েছে, রামচন্দ্র প্রশ্ন করলেন, পিতার নামে কভু করেনতে না শুনি, মায়ের নামে হয় গো জনম দুঃখিনী। আমার পিতার নাম কভু করে নিতে না শুনি, মায়ের নাম আমার জনম দুঃখিনী। চোখে বহে পানি ওহে রঘুমণি, চোখে বহে পানি ওহে রঘুমণি।
রামের নামে বলে পাতা অঝড় বদনে চক্ষু বহে পানি শোনো রঘুবনি মায়ের বহে আজ চোখেতে পানি কে তোরা দুজনে মুনির তপবনে চাইলে বদন পানে সীতা পরে মনে কে তোরা দুজনে বলে তোরা দেখতে এত সুন্দর রাজার ছেলের মতো লাগছে, তোরা জঙ্গলে থাকিস কেন? ওগো রাম, স্থান অভাবে মোদের বনে অবস্থান, বস্ত্রাভাবে মোদের বাকলে পরিধান। স্থান ভাবে মুদে বনে বাসস্থান, বসন ভাবে মুদে বাকল পরিধান। বলে আমাদের থাকার জায়গা নেই, তার জন্য আমরা বনে বাস করি। আমাদের বসনে কেনার পয়সা নেই, যার জন্য আমরা গাছের ছাল পরি। আর খাবার কি খাই যেন? বন ফল মোরা করি গো ভোজন, ওরে বন ফল মোরা করি গো ভোজন। শয়ন করি আমরা মৃত্তিকার উপরে। বন ফল আমরা করি গো ভোজন, শয়ন করি আমরা মৃত্তিকার উপরে। কে তোরা দুজনে মুনির তপবনে চাইলে বদন পানে সীতা পরে মনে কে তোরা দুজনে। খুব লক্ষ্য করে দেখবেন, যারা ভগবানের ভক্ত হয়, যারা ধর্মপথে চলাফেরা করে, তারা মিথ্যা কথা বেশি বলে। যদি বলেন না তা হয় না। নামজার বিভীষণ এলেন রামের পক্ষে, এর নাম হচ্ছে ধার্মিক বিভীষণ। রামের পক্ষে এসে রাবণ বংশের কেউ নেই, একটা ছেলে তার নাম তরণী, যুদ্ধে বাবা চলে এসেছে। দিরে না দিরে না 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 না, আমার 5 বছরের ছেলে, দিরে না দিরে দিরে না দিরে না 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 না, রামচন্দ্র জিজ্ঞাসা করে দিরে না দিরে না 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 না, বিভীষণে দাও না কথা বলে। দিরে না দিরে দিরে না দিরে না 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 না। বলতে পারো বিভীষণ এই ছেলেটা কার? বিভীষণ মিথ্যা কথা বলছে, বলছে রাবণের কোনো ভাইপো। খুব চিন্তা করে দেখুন, বিভীষণ মিথ্যা কথা বলছে রামকে, এটা রাবণের কোনো ভাইপো, অথচ এর নাম ধার্মিক। তাহলে যারা ধার্মিক হয় তারা মিথ্যা কথা বলতে পারবে নাকি? ছেলে মরে না, এত পান মারছে, ছেলে মারতে পারে না। তখন রাম বলছে মিতা এ ছেলে মরবে না। বলে মরবে কি করে মরবে? বলে বৈষ্ণবাস্ত্র মারো, তাছাড়া এই ছেলে মরবে না। তাহলে বাবা ছেলেকে মেরে দিচ্ছে, এর নাম ধর্ম? যে নামের গুণে ছেলে বেঁচে যায়, আর সেই রাম নাম গোটা শরীরে লেখা আছে, অথচ সেই ছেলেকে কেটে দিচ্ছে। বাবা কি জন্য চাইছে? লঙ্কার সিংহাসন পাবে, তার জন্য ছেলে মরে মরুক। তাহলে ধার্মিকরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছে। যদি জানে অর্জুনের কাছে গুরুদেব বেদনাচার্য ছিল, সেখানে তো মিথ্যা কথাই অর্জুন বলে দিল। শুধু অর্জুন বলল না, ভগবান কৃষ্ণ বলছে অশ্বত্থামা হত ইতি গজ, আর বলছে না, মিথ্যা কথা বলছে। অশ্বত্থামা হতো, বাবা অশ্বত্থামা মারা গিয়েছে। অশ্বত্থামা মারা গিয়েছে। তাহলে এ মালো মিথ্যাবাদী কৃষ্ণ, এ বলছে অশ্বত্থামা মারা গিয়েছে। অর্জুনকে বলছে তুমি বলো, বলে অশ্বত্থামা মারা গিয়েছে। ভীমকে বলছে তুমি বলো, বলে অশ্বত্থামা মারা গিয়েছে। দ্রোণাচার্য বলছে তোমাদের কথা আমি বিশ্বাস করি না, কারণ তোমরা মিথ্যাবাদী। একমাত্র ধর্মপুত্র যুধিষ্ঠির যদি বলে, তাহলে আমি বিশ্বাস করে নেব।
ধর্মপুত্র যুধিষ্ঠির সেদিন বলে আমি মিথ্যা কথা বলতে পারবো না, বলে শেষের অক্ষরগুলো আস্তে আস্তে বলবেন। অশ্বত্থমা হত ইতি গজ পড়িয়াছে রণে, শুনতে পাবে না? সেই সময়ে অশ্বত্থমা হত বলেছে, ভগবান পো করে শাঁখ বাজিয়ে দিয়েছে, আর যত বাদ্য বান্য দুমদুম করে বাজতে লেগে তা শুনতে পাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্রোণাচার্য কাঁদছে। আচ্ছা বলেন কাকে সত্যবাদী বলবো? বিষ্ণুপ্রিয়া সেও বলছে, রাধারানীর কাছে কৃষ্ণ গিয়ে সেও লটাপটি করে বসে আছে, সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা বাজিন দিয়েছে। থাকতে গিয়ে আপন স্বামী ভাগ্নের প্রেমে মজলো মামি। এখনকার ছেলেরা বোধ মামির সঙ্গে প্রেম করলে দোষ হবে, আর ও করলে দোষ হবে না। ভালো যারা ধর্মপথ আশ্রয় করে তাদেরকে নরকে যেতে হবে, কিছু মনে করবেন না আমার কথাই। যারা ধর্মপথ আশ্রয় করে, যারা ধর্মগ্রন্থ পাঠ করে, যারা ধর্মগ্রন্থ শোনে, তাদের জায়গা হচ্ছে নরক। আর যারা অধর্ম পক্ষে যোগ দেয় তাদের জায়গা হচ্ছে স্বর্গ। প্রমাণ করে দিচ্ছি কই গানে, ওরে যাবই আমি মহাভারতে। পঞ্চ পাণ্ডব যারা ছিল, ভগবানের মুখে বাবা ধর্মগ্রন্থ গীতা শুনে নিল। দুর্যোধন ছিল ওই অধার্মিক, তার পক্ষে ভাই যতজনে ছিল তাদের কারণ নরক তো হয় নাই। দুর্যোধনের পক্ষে যত লোক ছিল কেউ নরকে যায় নাই, সব স্বর্গে। দ্রৌপদী নরকে, অর্জুন নরকে, ভীম নরকে, নকুল নরকে, সহদেব নরকে। যুধিষ্ঠির একা স্বর্গে যেতে গেল দিয়ে একটা কুকুর সঙ্গে ধরল। কুকুরটাকে নিয়ে যেতে গেল, স্বর্গে গিয়ে দেখছে দুর্যোধন, দুঃশাসন এরা সব বসে আছে স্বর্গের চেয়ারে। বলে আমার ভাইরা কই? তার স্বর্গের দেবতা বলছে নরকে গিয়েছে। বলে কেন? বলে মিথ্যা কথা বলেছে, মনে পড়ে না? জায়গাটা কোথায় লক্ষ্য করুন। তাহলে যারা গীতা শুনলো তাদের জায়গা কোথা? নরক। আর যারা ভগবানের বিপক্ষে গেল তাদের জায়গা কোথা? স্বর্গ। শেষকালে যুধিষ্ঠির বলছে আমিও এখানে থাকবো না। তাহলে তুমিও নরকে যাও। নরকে চলে গেল, এক মুহূর্তের জন্য নরক দর্শন করতেছিল। কেন? ওই যে কথাটা আসতে বলেছিল, যার জন্য বাবা নরকে যাবে, যেটা মহাভারতের মাঝে প্রমাণে রয়েছে। যার জন্য বাবা নরকে যাবে, মহাভারতে প্রমাণে রয়েছে, যার জন্য নরকে যাবে। ওমা, যদি কোনো বামুন ঘর কাছে বসতে দেব না। ঠাকুর মশাই আমার কথা কিছু মনে করেন। যদি কোনো বামুন বাড়িতে ভিক্ষা করতে আসে তাকে ঘরে ঢুকতে দেব না, প্রথম এক। 2 নম্বর, যদি ঢুকতে দাও বাড়িতে বসতে দেব না। যদি বসতে দাও তাহলে খেতে দেব না। আজ একবার চা দিয়েছো, তোমার দোষ নাই, আর দিও না। আর যদি খেতে দাও তাহলে তোমার স্বামী আর বাঁচবে না। যদি বলেন সত্য, একবারে সত্য। নাম যার কর্ণ রাজা, একজন ব্রাহ্মণ এসেছিল দ্বারে, গললগ্ন কৃত পাশে দাঁড়াইল কর্ণ দেখনে বিচার করে। ব্রাহ্মণ, কি বা প্রয়োজন? কাল গিয়েছে একাদশী, আজ দ্বাদশী পালন। মনে আমার আছে আশা করব মাংস ভক্ষণ। বলে মাংস খাবেন? বলে বাবারে বয়স হয়েছে, একটু নরম মাংস খাবো। বলে কোনো চিন্তা নাই, আপনি বসুন, এখনই হাটে লোক পাঠাবো, ভেড়ার মাংস নরম এনে দেবো। বলে ওই মাংস খাবো না, অখণ্ড নর মাংসই আমি বাবা চাই। নর মাংস খাবোই আমি, তোমারে জানাই। কর্ণ বলে আমার মাংস তোমায় কেটে দেব।
যত্ন করিয়া তোমায় আজ মাংস খাওয়াইব। ব্রাহ্মণ বলে তোর মাংস আমি তো খাবো না, আমার বইয়ের মাংস এনে দেবো, করো বিবেচনা, ঘরে আছে আমার পদ্মাবতী, ভেবে দেখা যায় তার মাংস দেবো আমি তোমার জানাই। বলে নারীর মাংস আমি বাবা কোনোদিন খাবো না, এই কথাটা তুমি এখন করো বিবেচনা। কর্ণ বলে মাংস আমি কোথায় বাবা পাবো, কার মাংস এনে আমি তোমার, মাংসটা কার? বলে মাংস তোর ঘরেই আছে। বলে আমার ঘরে মাংস আছে? ওদের নামে বেশ কেতু হবে মাংসের হেতু, করার ধরে কর্তনে করিবি। ওরে নামে বিষকেতু হবে মাংসের হেতু, করার ধরে কর্তন করিবি। একটা সত্য কথা বলুন তো ঠাকুর মশাই, একটা সত্য কথা বলুন, করাতে মানুষ কাটে না করাতে গাছ কাটে? ঠাকুর মশাই, করাতে মানুষ কাটে না করাতে গাছ কাটে? গাছ কাটে। আরে কর্ণ রাজাকে কি বলছে ব্রাহ্মণ? করাত ধরে তোর ছেলেটাকে কাটবে। আর একটা শর্ত আছে রে বাবা, যদি নয়নের জল ঝরিয়ে পড়ে তাহলে খাবো না। অতিথি নারায়ণ কর্ণ জানে, পদ্মার কাছে গিয়ে বলছে পদ্মাবতী আমি যদি তোমাকে কিছু চাই দেবে? বলে তোমার ধর্ম আমার ধর্ম, তোমার পথ আমার পথ, তোমার কর্ম আমার কর্ম, না দেওয়ার কি আছে? বলে অন্য কিছু নাই, আমার বাড়িতে একটা অতিথি এসেছে, তাকে সেবা দিতে হবে। বলে কি সেবা দেবে? বলে আমার বিষকেতুকে একটু কর্তন করে তার মাংস রন্ধন করে খেতে দেবে, তবে একটা কথা, তোমার নয়নে যেন জল না আসে। কর্ণ রাজা মনে মনে ভাবছে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। মনে মনে ভাবছেন স্বামী স্ত্রী দুইজনেতে করার ধরে নিয়ে মাঝখানে বিষকেতু দিল গোসওয়াইয়ে। আপনারা অনেকদিন গান শুনছেন নাকি? না এখানে আবার বলছিল অনেকদিন গান হয় না, কবি গান নেই, কিন্তু আপনাদের এলাকায় বহু কবি হয়। ঠাকুর মশাই, এই কর্ণের কটা ছেলে ছিল? একটাই নাকি? এর নাম বিষকেতু নাকি? কর্ণের ছিল 9টা ছেলে, তার মধ্যে বিষকেতু হচ্ছে ছোট, 2-4টে নয়। তখনকার দিনে এরকম ছেলের সংখ্যা ছিল, কেউ দেখবেন 60,000, কেউ দেখবেন 101, এরকম ছিল। করার ধরে নিয়ে ছেলেটাকে প্যাঁচ বেড়েছে, কেটে দিয়ে মাংস পরিণত করে দিয়ে রান্না করছে মা। মনে মনে ভাবছে একটা লোক এত মাংস খেতে পারবে না, তাহলে মাথাটাকে একটু লুকিয়ে রাখি, যখন মন খারাপ করবে ছেলের জন্য মাথাটা বের করবে, একবার করে চুম খাবো দেখবো। ব্রাহ্মণ কিছুক্ষণ পরে কর্ণ এসে দাঁড়িয়েছে, বলে কর্ণ রে, ঝাল ঝোল সব হয়েছে, কিন্তু আমার একটু বাসনা ছিল। কি? বলে একটু টক হলে ভালো হতো, অম্বল হলে ভালো হতো। বলে কিসের অম্বল হবে? মাংস দিয়ে অম্বল করে দাও, মাংস দিয়ে টক, তাহলে ভালো। বলে আর তো মাংস নেই। বলে পদ্মাবতীর কাছে যাও। পদ্মাবতীকে গিয়ে বলছে আর মাংস আছে? মনে মনে পদ্মা চিন্তা করছে এইটুকু রেখেছিলাম তাতেও বাধা। মাথাটাকে কর্তন করে নিয়ে অম্বল রন্ধন করে দিয়ে স্বামীকে বলছে এবার বসতে দাও। আসন পাততে চাচ্ছে, বলছে একখানাই হবে না, 4খানা পাতো। বলে কে খাবে? বলে একটা ছেলের বাবা, আর একটাতে ছেলের মা, আর একটাতে আমি, আর একটা নারায়ণ আনতে হবে, শিশুরূপে নারায়ণ। শিশুরূপে নারায়ণ না এলে আমি খাবো না। কর্ণ বলছে আমি আর যাবো না। বলে কেন? বলে আমি যদি বাড়ির বাইরে যাই ছেলেগুলো দেখবার ছুটিয়ে পালাবে, বলবো ওই দেখ ছেলে কাটা বাবা আসছে, যাওয়া যাবে না। বলে যা না, কথা মতো